21শে সেপ্টেম্বর 2025 ভয়ঙ্কর সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ বৃশ্চিক রাশি ও ধনু রাশির ব্যক্তির উপর কতটা প্রভাব ফেলতে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 21শে সেপ্টেম্বর 2025 গ্রহণ হবে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুসারে রাত্রি 10টা 59 এবং গ্রহণ শেষ হচ্ছে রাত্রি 3টা 23। কাজেই এই গ্রহণ স্থায়ী হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট। এই গ্রহণের গ্রাসমান থাকবে 0.855 ডিগ্রি। গ্রহণ মোটেও শুভ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই গ্রহণের পরবর্তী সময়ে সুখবর আসে। কাজেই কিছু ক্ষেত্রে যেমন সাবধান থাকতে হবে, আবার কিছু ক্ষেত্রে আপনার প্রফিট দিয়ে যাবে এই গ্রহণ। গ্রহণের সময় আপনি ছুরি, কাঁচি বা সেফটিপিন অথবা পিন, ছুঁচ জাতীয় কোনো ধারালো অস্ত্রের ব্যবহার করবেন না। বিশেষ করে গ্রহণের সময় গর্ভবতী নারীদের খুব সাবধানে থাকতে হবে। গ্রহণ শুরু হওয়ার আগেই আপনি চেষ্টা করবেন খাওয়া দাওয়া করে নেওয়ার। গ্রহণের সময় দূরদেশে যাত্রা বা দূরবর্তী কোনো স্থানে যাত্রা না করাই উচিত। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনি স্নান করে নেবেন এবং আপনার বাড়ির যে ঘর রয়েছে, ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় গঙ্গাজল নিক্ষেপ করবেন। গ্রহণের পরবর্তী সময়ে কুকুর, গরু বা কাককে কোনো কিছু খাদ্যবস্তু অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন। এতে আপনার মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার হবে এবং নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে, দুপাশে 2টি চৌমুখী প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের মধ্যে অবশ্যই সরিষার তেল, 5টি লবঙ্গ, 2টি এলাচ অবশ্যই দিয়ে দিবেন এবং সামান্য পরিমাণ কালো তিল দিয়ে দিবেন। এতে আপনার পরিবারে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এবার আসি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কথায়। গ্রহণ পরবর্তী সময়ে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক শত্রুতা কিন্তু অনেকটাই বাড়বে। দাম্পত্য সমস্যা বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। তবে আপনি যদি সতর্কভাবে ব্যবসা করেন তবে অর্থনৈতিক উপার্জন আপনার অনেকটাই বাড়বে। গ্রহণ পরবর্তী সময়ে পেটের সমস্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। সন্তানের কারণেও কিন্তু মানসিক যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কমবে এবং আপনার সুনাম বৃদ্ধি পাবে। এবার আসি ধনুরাশির জাতক জাতিকার কথায়। গ্রহণ পরবর্তী সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। গ্রহণ পরবর্তী সময়ে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে দেখবেন বিবাহের কিন্তু যোগাযোগ আসবে। তবে গ্রহণ পরবর্তী সময়ে প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি মোটেও শুভ নয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অবিশ্বাস জন্মাবে। কিন্তু আমি পরামর্শ দিব তৃতীয় পক্ষের কথা না শোনাই উচিত। নিজেদের মধ্যে বিশ্বাস রাখার চেষ্টা করুন। গ্রহণ পরবর্তী সময়ে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। তবে ভাইয়ের সাথে, বোনের সাথে শত্রুতার যোগ তৈরি হচ্ছে। এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। কাজেই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। উপায় হিসাবে বৃশ্চিক ও ধনুরাশির জাতক এবং জাতিকারা এই সময় গায়ত্রী মন্ত্র জপ করুন।
ভগবান শিবের ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অথবা ভগবান বিষ্ণুর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। এই তিনটির মধ্যে যে কোনো একটি মন্ত্র জপ করুন, এতে আপনার মধ্যে পজিটিভিটি আসবে এবং নেগেটিভিটি দূর হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই যে গ্রহণ অমাবস্যা, এই দিন কিন্তু তৈরি হবে মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ, এবং এই কবচের দাম রাখা হয়েছে খুবই সামান্য। সর্বসাধারণের কথা ভেবে এই কবচের দাম রাখা হয়েছে মাত্র 999 টাকা। যারা মনে করছেন নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।